Assalamu alaikum everyone. Welcome to my channel Learn with Salekin. Today I am going to discuss about a very basic grammatical term, and that is the first word in the word class category, noun. So আমাদের নর্মালি হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ নাউন, এগুলো আমাদের জন্য মূল আলোচনার বিষয় না। আমরা বেসিক্যালি একটা বিষয়কে মাথায় রেখে আজকের আমরা ক্লাসটা শেখার চেষ্টা করব। দ্যাট ইজ, আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্স অবশ্যই একটা সাবজেক্ট থাকে এবং একটা ভার্ব থাকে, এবং এই যে সেন্টেন্স সাবজেক্ট, এই সাবজেক্ট এবং হলো এটার যে সাবজেক্টটা অলওয়েজ একটা নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট হয়। সো ফ্রম দিস পারপাস, যেহেতু সাবজেক্ট এগ্রি উইথ দ্য ভার্ব, সো অবশ্যই আমাদের এই সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারাটা এবং এই সাবজেক্টের ভিতরে যে নাউনটা, তার যে টাইপটা বা সেটা কোন টাইপের বা কোন ধরনের, এটাকে বুঝতে পারাটা আমাদের একটা এরর ফ্রি সেন্টেন্স লেখার একটা প্রিকন্ডিশন। সো ফ্রম দিস বেসিস, এবং এই বেসিকটাকে আমরা অ্যাকোয়ার করার জন্য আমরা আমাদের ক্লাসটি আজকে সাজিয়েছি। আমরা ভেরি সিম্পল দুটো বিষয়ের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব, এবং এটা একটা ধারাবাহিক স্টেপ। আজকে আমাদের এটার উপরে ফার্স্ট ক্লাস। সো আমরা অ্যাট ফার্স্ট একটা নাউনের একটা বুকিশ একটা ডেফিনেশন আমরা একটু দেখার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমি এই ডেফিনেশনটা জাস্ট অক্সফোর্ডের যে ডেফিনেশনটা এটার সঙ্গে একটু এক্সটেন্ড করেছি। So a noun is a word that means a person, a place, an animal, thing, idea, quality, action or feeling. Actually noun is a naming word, এবং যে কোনো কিছুকে এই টোটাল ইন্টার ইউনিভার্সে যা কিছু আছে, যা আমরা দেখি চোখে, যার একটা নাম আছে, দ্যাট ইজ কল্ড নাউন। সো অনেক সময় এই কথাটা একটু ভেগ, সব কিছুকেই নাউন বলে বা সব কিছুর নামকে নাউন বলে। একটু আর্লি এজের স্টুডেন্টদের জন্য এই বিষয়টা বুঝতেটা একটু কিছুটা ক্রিটিক্যাল হয়। এই জন্য আমরা একটা ক্যাটাগরি আনার চেষ্টা করেছি, এবং অলমোস্ট সব কিছু এই ক্যাটাগরিগুলোর মধ্যেই কিন্তু কভার করবে। সো আমরা একটু দেখি এখানে যে নাউন সাধারণত কোন নামগুলোকে ইন্ডিকেট করে। কোন একজন ব্যক্তি, প্লেস, অ্যানিম্যাল, থিং, আইডিয়া, কোয়ালিটি, অ্যাকশন অর ফিলিং। এখানে আমরা নিচের যেগুলো আছে এগুলোর ব্যাপারে একটু স্পেশালি ফোকাস করব, এবং উপরেগুলো দেখব। তো দুটো টাইপ আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হলো পারসন, প্লেস, অ্যানিম্যাল, থিং, আর সেকেন্ড হলো আইডিয়া, কোয়ালিটি, অ্যাকশন অর ফিলিং। সো একটু পরবর্তীতে আমরা এক্সপ্লেন করবো এটা কীভাবে এই দুটো একটু ডিফারেন্ট। সো আমরা একটা ছোট্ট টেবিল দেখি, যে টেবিলটা আমরা পুরো টেবিলটার মাধ্যমে আমাদের সকল নাউনগুলোকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। সো আমরা অ্যাট ফার্স্ট যাতে নাউনগুলোর যে নাউনগুলোকে আমরা পারসিভ করতে পারি কিনা আমাদের ফাইভ সেন্সের মাধ্যমে, এটার উপরে বেস করে নাউনগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কনক্রিট নাউন অ্যান্ড আরেকটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কনক্রিট নাউনটা কী জিনিস? দ্য নাউন হুইচ উই ক্যান পারসিভ বাই আওয়ার ফাইভ সেন্স, দ্যাট মিনস যা আমরা চোখে দেখতে পারি, কানে শুনতে পারি, স্মেল নিতে পারি, স্বাদ নিতে পারি, অথবা কোনো কিছু টাচ করতে পারি। এই যে পাঁচটা সেন্স আছে আমাদের, এই পাঁচটা সেন্সের মাধ্যমে যে নাউনগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি সেগুলো হলো কনক্রিট নাউন। অন দ্য আদার হ্যান্ড, দ্য নাউন হুইচ ক্যানট বি পারসিভ বাই আওয়ার ফাইভ সেন্স, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আমরা এখন দেখি, আমি একটু আগের যে ডেফিনেশনে দেখিয়েছিলাম, যে দুটো ভাগ দেখিয়েছিলাম। একটা হলো আমাদের এই যে ভাগটা আমাদের পারসন, প্লেস, থিং অ্যান্ড অ্যানিম্যাল, আরেকটা হলো আমাদের আইডিয়া, ফিলিংস, কোয়ালিটি, স্টেট অ্যান্ড অ্যাকশন। সো পারসন বলতে কী বোঝাচ্ছে? পারসন কোনো একটা ব্যক্তির পার্সোনাল নেম হতে পারে, অথবা কোনো একটা ব্যক্তির প্রফেশন হতে পারে, বা কোনো একটা রিলেশন হতে পারে। ফর এক্সাম্পল, ওসমান হাদি একজন ব্যক্তির নাম, সে একজন স্টুডেন্ট লিডার, বা সে একজন স্টুডেন্ট, এগুলো তার স্টুডেন্ট, লিডার, এই যে পরিচয়গুলো, বা হ্যাঁ সে কেউ একজন পোয়েট, কেউ ফাদার, তাদের সম্পর্ক বা তার আইডেন্টিটি বা তার প্রফেশন, এগুলো কিন্তু সাধারণত কোনো ব্যক্তিকে বোঝায়। দ্যাট মিনস যে নামটা দ্বারা কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে সেটা হলো পারসন। এরপর প্লেস, এটা কোনো স্থানকে বোঝায়। স্থান হিসেবে কোনো কান্ট্রি হতে পারে, কোনো টাউন হতে পারে, বা কোনো স্কুল, তারপর মার্কেট বা রিভার, যেগুলো কিছু সব কিছুই কিন্তু স্থান। এরপর থিঙ্ক, এটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে, যেমন কোনো বস্তু যেগুলো ইনঅ্যানিমেট বা যার কোনো প্রাণ নেই। এবং বস্তুর মধ্যে আবার কিছু বস্তু আছে যেগুলো কিন্তু কাউন্ট করা যায় না, যেমন সুগার, এরপর ওয়াটার, এরপর এয়ার। ওকে, এরপর অ্যানিম্যাল, ইউ নো ভেরি ওয়েল অ্যাবাউট অ্যানিম্যাল। সো এটা সম্পর্কে আমি নতুন করে কিছু না বলি। পরবর্তী স্টেপগুলো আমাদের জন্য দরকারি। দেখো,
অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো বেসিকলি উই হ্যাভ টু রিয়েলাইজ, উই কান্ট পারসিভ ইট, আমরা এগুলো দেখতে পারি না, আমরা এগুলো টাচ করতে পারি না, বাট উই হ্যাভ টু রিয়েলাইজ। ফর এক্সাম্পল একটা আইডিয়া যেমন জাস্টিস বা ফ্রিডম বা বিলিফ, তখন আমরা কি বলতে পারি যে দ্য পিপল অফ প্যালেস্টাইন ইজ নট ফ্রি। সো এই যে আইডিয়াটা যে তাদের ফ্রিডম নেই, এটা কিন্তু একটা আইডিয়া। আমরা হয়তো প্যালেস্টাইনের একজন লোককে দেখতে পাচ্ছি, বা প্যালেস্টাইন একটা ভৌগোলিক এরিয়া আছে, প্যালেসটাকে দেখতে পারি, বা আমরা যখন তাদের সিচুয়েশন বুঝতে পারি, উই ক্যান ট্রাই টু রিয়েলাইজ দ্যাট দে আর নট ফ্রি। সো দিস ইজ অ্যান আইডিয়া। এরপর ফিলিংস, আমাদের হ্যাপিনেস, কমফোর্ট, লাভ, এগুলো কিন্তু আমরা দেখতে পারি না, বা এগুলো আমরা টাচ করতে পারি না, এগুলো আমরা পারসিভ করতে পারি না। লাইক কোয়ালিটি, কারো ব্যক্তির ক্যারেক্টারিস্টিক যেমন অনেস্টি, ব্রেভারি, পিওরিটি। যেমন আমরা যদি উসমান হাদির কথা বলতে চাই তাহলে বলবো যে হি ওয়াজ আ ভেরি ব্রেভ পারসন, রাইট? সে তার মধ্যে অনেক ব্রেভিটি ছিল। সো উই ক্যান সি দ্য পারসন উসমান হাদি, বাট উই ক্যানট সি দ্য bravery. Okay, we can understand it, we can realize it, observing his characteristic or his behavior, his talking, his activities, we can recognize that the person is a brave person. So the word bravery, it's a noun, it's an abstract noun. Then state, যেমন কোল্ডনেস, চাইল্ডহুড, ইয়থ বা গ্রিডলক, এবার অ্যাকশন, যে কোনো একটা কাজের নাম, যেমন ক্রাইং বা কুকিং বা টেনিস বা ক্রিকেট, এগুলো কিন্তু কোনো খেলার নাম, বা সুইম। ওকে, এগুলো কিন্তু আমরা সাধারণত দেখতে পাই না। হ্যাঁ, এখন একটু আমাদের এখানে কনফিউজিং মনে হতে পারে যে আমি তো ক্রিকেট দেখতে পাচ্ছি না, ইউ ক্যান নট নেভার সি ক্রিকেট। আমরা কিন্তু প্লেয়ার দেখতে পাই যারা খেলছে, আমরা একটা মাঠ দেখতে পাচ্ছি, আমরা ক্রিকেটের ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যাট, বল, প্যাড এগুলো দেখতে পারি, এবং আমরা টোটাল ইন্টায়ার যে সিস্টেমটা এটা দেখে আমরা বোঝার চেষ্টা করি যে না, দিস গেম ইজ কল্ড ক্রিকেট, ইট ইজ নট টেনিস অর ইট ইজ নট ফুটবল, রাইট? সো ইট ইজ এ রিয়েলাইজেশন, ইট ইজ এন আন্ডারস্ট্যান্ডিং, ইট ইজ নট পারসেপশন, রাইট? ওকে, সো আমরা এরপর আরেকটা ব্যাপার দেখবো আমরা। কনক্রিট যে নাউনগুলো আছে, এই নাউনগুলোকে বেসিকলি 4টা ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রপার নাউন, সেকেন্ড কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যান্ড ফাইনালি ম্যাটেরিয়াল নাউন। আমাদের অ্যাকচুয়ালি প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এগুলো মুখস্থ করা আমাদের জন্য মূল ফাংশন না বা মূল কাজ না। আমাদের মেইন বিষয় হলো এই প্রত্যেকটা নাউনের একটা স্পেশাল অ্যাট্রিবিউট আছে, যে বিষয়গুলোর উপরে স্টুডেন্টদের কোশ্চেন করা হয়। তোমরা যখন অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলো দিবে তখন দেখবে পিন পয়েন্ট ইরোর হতো, অথবা তোমাদের কারেকশন, বা তুমি এমনি ফ্রি হ্যান্ড লিখতে গেলেও তুমি যখন আর্টিকেলের ইউজ করবে কোনো একটা পার্টিকুলার নাউন, ওয়েদার ইট ইজ কাউন্টেবল আর নন কাউন্টেবল, এগুলো বুঝতে পারাটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় অনেক সময়। সো এই নলেজগুলো বেসিক্যালি আমাদের ওই স্টেপগুলোর ফাউন্ডেশন। এগুলো তোমার জানা থাকলে ওগুলো তুমি খুব ইজিলি জানতে পারবা, আর তা না হলেও এগুলো মুখস্থর মতো হয়ে যাবে। সো একটু বোঝার চেষ্টা করি প্রপার নাউন। সো প্রপার নাউন আমি জাস্ট 4টা নাউনের একটা করে কি পয়েন্ট তোমাদেরকে বলে দিই। প্রপার হলো স্পেসিফিক নেম, কমন জেনারেল নেম, কালেকটিভ নাউন হলো গ্রুপ অর কালেকশন নেম, অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন হলো যে কোনো সাবস্ট্যান্স বা কোনো ম্যাটেরিয়াল। ওকে, সো আবার একটু আমরা প্রাইমারি থেকে আসি। প্রপার নাউন দ্যাট মিনস স্পেসিফিক নেম। সো আমি একজন মানুষ, আই এম টিচিং রাইট নাও, সো তুমি আমাকে টিচার বলতে পারো। আবার বাই প্রফেশন আমি একজন ব্যাংকার। সো এই যে আমার নাম, আমি ম্যান, আই এম এ ফাদার, আই এম এ টিচার, আই এম এ ব্যাংকার, সো অল আর দ্য নাউন দ্যাট ইজ কমন নাউন, এগুলো আমার কমন নেম। ওকে, আর আমার যে ব্যক্তিগত নামটা মোহাম্মদ সিরাজুস সালেকিন, দিস ইজ মাই প্রপার নেম, রাইট? সো কমন নেম এবং প্রপার নেমটা তোমরা একটা আরেকটার সাপোর্টিংয়ে শিখলে ভালো করে বুঝতে পারো। যেমন ফর এক্সাম্পল কান্ট্রি, সো কান্ট্রিটা হলো কমন নেম, দেশ। সো অলমোস্ট 186 ফ্রি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? সো এই যে 180টা যে দেশ, এই প্রত্যেকটা কিন্তু কমন, প্রত্যেকটা দেশকে কিন্তু আমরা কান্ট্রি বলতে পারি। সো তেমনি এই যে আমাদের বাংলাদেশ যে নামটা, বা ইন্ডিয়া বা পাকিস্তান বা শ্রীলঙ্কা, এই যে প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল নাম, এগুলো প্রপার নাউন। একটা বিষয় এখানে ভেরি ইম্পর্টেন্ট, যে প্রপার নাউনটা কিন্তু অলওয়েজ ক্যাপিটালাইজড হয়। ওকে, এটা মনে রাখবো, অলওয়েজ ক্যাপিটালাইজড হয়, দিস ইজ ইউনিক রুলস। প্রপার নাউন মাস্ট বি ক্যাপিটালাইজড। যেমন আমি যদি বলি ইউনিভার্সিটি, হাউ মেনি ইউনিভার্সিটি ইন বাংলাদেশ? দেয়ার আর লটস অফ ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। সো ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, বিউপি, এগুলো হলো ইন্ডিভিজুয়াল নেম, এগুলো প্রপার নাউন। সো কমনটা তোমরা বুঝতে পেরেছো। প্রপার আর কমন হলো জাস্ট যেটা কমন নেম, যেটা একটা বললে তুমি ওই ক্লাসের সবাইকে বুঝতে পারবে, কোনো পার্টিকুলার কাউকে বোঝা যাবে না। আর প্রপার নাউনটা হলো জাস্ট স্পেসিফিক নেম। দেন কালেকটিভ নাউন, এটা ভেরি মজার। এটা হলো সমজাতীয়, একই গ্রুপের, সমজাতীয় একটা গ্রুপ বা কালেকশনের যে নামটা। একটা উদাহরণ দিই, যেমন আমি যদি বলি
মনে করো একটা উদাহরণ হচ্ছে ক্লাস, সো ক্লাস 5, সো ক্লাস 5 যদি আমরা বলি বা ক্লাস 6 যদি আমরা বলি, তাহলে ক্লাস 6-এ অ্যাডমিটেড যে বা ক্লাস 6-এর আন্ডারে যে স্টুডেন্টগুলো আছে, ছেলে মেয়ে বোধ হতে পারে, তাদের সবাইকে নিয়ে হলো ক্লাস স্টুডেন্ট, একটা ক্লাস। যেমন ক্লাস 6-এ যদি 70 জন স্টুডেন্ট থাকে, আইডিয়াল স্কুলে 70 জন করে স্টুডেন্ট থাকে, তাহলে এই 70 জন স্টুডেন্ট মিলে একটা ক্লাস, সেটা ক্লাস 5 বা ক্লাস 6, রাইট? তো এই যে 70 জন স্টুডেন্ট, প্রত্যেকেই কিন্তু কি স্টুডেন্ট, প্রত্যেকেই মেল স্টুডেন্ট বা ফিমেল স্টুডেন্ট হতে পারে, হ্যাঁ, বেসড অন দ্য গ্রুপ অর বেসড অন দ্য সেকশন। আবার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নাম আছে, তাহলে প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল নাম, এটা হলো তাদের রেসপেক্টিভ প্রপার নাউন। এরপর প্রত্যেকেরই পরিচয় কি, যখন সে স্কুলে যাবে, স্কুলে ড্রেস পরবে, সে আমাদের স্টুডেন্ট, প্রত্যেকেই স্টুডেন্ট, তাহলে এটা হলো তার কমন নাউন। আবার যদি তারা সবাই ছেলে হয় তাহলে বয়, তাদের কমন নাউন। মেয়ে হলে গার্ল, এটা তাদের কমন নাউন। ওকে, আবার এই যে 70 স্টুডেন্ট মিলে কি হচ্ছে, একটা ক্লাস হচ্ছে, এটা ক্লাস 6 হতে পারে বা ক্লাস 7 হতে পারে বা ক্লাস 5 হতে পারে, এটা হলো একটা কালেকটিভ নাউন। অ্যানাদার এক্সাম্পল, ভেরি নাইস এক্সাম্পল, মনে করো বাংলাদেশে একটা টিম গঠন হয় না, ক্রিকেট টিম বা ফুটবল টিম, সে 15 জন প্লেয়ার নিয়ে একটা ক্রিকেট টিম গঠন হয়েছে। তাহলে এই যে 15 জনকে নিয়ে একটা টিম হলো, প্লেয়ার নিয়ে, এখন এই টিমের মধ্যে যদি তুমি 15 জন প্লেয়ারের মধ্যে যদি তুমি 5 জন প্লেয়ার আর 7 জন স্টুডেন্ট ঢুকায় দাও, এটা কিন্তু হবে না, কারণ সমজাতীয় হতে হবে, রাইট? এরকম আরও আছে, যেমন ফ্লিট, ফ্যামিলি, পরিবারের সেম মেম্বারে মিলে একটা ফ্যামিলি হই আমরা, তারপর আর্মি, এগুলো কিন্তু সবই কালেকটিভ নাউন। এরপর লাস্ট ফাইনালি আমরা কী শিখবো, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বল ভেরি সিম্পল, দ্যাট মিনস যে নাউনগুলো কোনো একটা বস্তু তৈরির উপাদান হিসেবে কাজ করে, সাবস্ট্যান্স হিসেবে কাজ করে, যেমন ওয়াটার, তারপরে সুগার, তারপরে এয়ার, তারপরে উড, গোল্ড, সিলভার, এগুলো। তাহলে আমরা বেসিকলি এখানে শিখলাম কনক্রিট নাউনের যে 4টা ভাগ আছে, প্রপার, কমন, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল। এখন আমরা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টে যাব, এটা হলো আমাদের আর্টিকেল এবং প্লুরাল এবং কাউন্টেবল, এটার ব্যবহারটা আমরা শিখব। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটার উপরে বেসিকলি কোশ্চেনগুলো হয়ে থাকে। আমরা এখন টোটাল যে নাউনগুলো আছে এগুলোকে আমরা 5টি ভাগে নিয়ে নিলাম, কনক্রিট নাউনের 4টা আর অ্যাবস্ট্রাক্ট নাউন। সো প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, রাইট? সো এখন আমরা দেখি যে আমরা কোথায় আর্টিকেল ইউজ করব, কোথায় করব না। নর্মালি প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। প্রপার নাউনটাকে প্লুরাল বেসিক সেন্সে করা যায় না, আবার এটাকে চাইলে আমরা করতে পারি। যেমন ধরে নাও তোমার নাম আব্দুর রহমান, সো তোমার ক্লাসে, তুমি ক্লাস 7 বা ক্লাস 6-এর স্টুডেন্ট, এবং তোমার এই ক্লাসে হয়তো তোমার সেম নামে আরও 3 জন লোক থাকতে পারে। তাহলে হাউ মেনি আব্দুর রহমান ইন ইউর ক্লাস? ইউ হ্যাভ 3 or 4 আব্দুর রহমানস। সো এই চিন্তা করে বা এই সেন্স, এটাকে নর্মালি প্লুরাল বা কাউন্টেবল আমরা করতে পারি। কিন্তু বেসিক সেন্সে আমরা ধরে নেব প্রত্যেকে ইনস্টিংক্ট, প্রত্যেকেই স্বতন্ত্র, এটা নর্মালি প্লুরাল বা কাউন্টেবল হয় না। বাংলাদেশ, বাংলাদেশ এটা কিন্তু লেখা যায় না, বা টু বাংলাদেশ লেখা যায় না। ওই যে একটা মাত্র ইন্ডিভিজুয়াল কেসে এটা করা যায়, সেই জন্য আমরা এখানে ইয়েস এনেছি, বাট বেসিকলি প্রপার নাউনকে আমরা প্লুরাল করব না, ঠিক আছে? ওকে, ফাইন। সো কমন নাউন, এটাকে আমরা সব কিছু করতে পারি। কমনকে আমরা সব আছে, এটা আর্টিকেল ইউজ হবে, প্লুরাল হবে, কাউন্টেবল হবে, একটা পেন, দুটা পেন, পেন্স হবে, বুকস হবে, এরকম। কালেকটিভ নাউনগুলোকেও আমরা সব কিছু ইউজ করতে পারবো, এখানে আর্টিকেল ব্যবহার করতে পারবো, প্লুরাল হবে, এটা কাউন্টেবল হতে পারে। কাউন্টেবল মানে যেগুলো গণনা করা যায়, 1 2 3 4 ভাবে কাউন্ট করা যায়, আর নন কাউন্টেবলগুলোকে গণনা করা যাবে না। আর ম্যাটেরিয়াল নাউন, এটার কোনো আর্টিকেল বসবে না। যেমন তুমি বলতে পারবো না এ ওয়াটার, তুমি বলতে পারবো না আর সুগার, এটা কাউন্টেবল করা যাবে না। ঠিক তেমনি এটা প্লুরাল হবে না, ওয়াটার্স হবে না, বা এয়ার্স হবে না, অথবা সুগার্স হবে না, এগুলো কোনো প্লুরাল হয় না। এগুলো কাউন্টও করা যায় না। পানিকে গণনা করা যায় না, চিনিকে গণনা করা যায় না, গোল্ড গণনা করা যায় না, এগুলো ওয়েট করা যেতে পারে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো তাই এর আগে কোনো আর্টিকেল বসবে না, এটা প্লুরাল হবে না, এটা কাউন্টেবল হবে। যেমন জাস্টিস, ফ্রিডম, দুইটা ফ্রিডম, এরকম হবে না, ঠিক আছে? তারপরে এগুলোর আইকন এ ফ্রিডম, টু ফ্রিডম, বা এ বা অ্যান ফ্রিডম, এগুলো হবে না, এবং ফ্রিডমকে কাউন্টও করা যায় না। তাহলে আমরা কী শিখলাম? কমন এবং কালেকটিভের এগুলো তোমার যতগুলো অ্যাট্রিবিউটস আছে এগুলো সব পজিটিভ, এগুলো আর্টিকেল হবে, প্লুরাল হবে, কাউন্টেবল হবে। প্রপার, অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল, এগুলোকে নর্মালি আর্টিকেল বা প্লুরাল বা কাউন্টেবল হয় না। স্পেশাল কেজে এগুলো প্রপার নাউনটা প্লুরাল হতে পারে। আর প্রত্যেকটার একটা বেসিক ব্যতিক্রম রুল আছে, যেগুলো আমাদের আজকের আলোচনার বিষয় না, এটা আমি পরে শেখাবো, তখন এটা আমরা ইউজ করতে পারবো, বাট এটা ডিফারেন্ট। সো এটা ছিল আজকে আমাদের নাউনের উপরে সিম্পল আলোচনা।
আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব নাউনের ফরমেশনটা নিয়ে এবং নাউনের ফাংশনগুলো নিয়ে। তো আজকে এই পর্যন্ত থাক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।